নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানায় অগ্নিকাণ্ডে লাগা আগুন এখনো জ্বলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নুনবী সরকার, যাচ্ছি তার কাছে। নুনবী, আগুন এখনো জ্বলছে কিনা জানাবেন, পরিস্থিতি কেমন, ফায়ার সার্ভিস এসেছে কিনা জানাবেন আমাদের। পরিস্থিতি আসলে জ্বলছে, ফায়ার সার্ভিসও চেষ্টা করছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর এত বিশাল একটি 6 তলা ভবনের পুরোটা জুড়েই আগুন ছড়িয়ে পড়েছে। এর ভেতরে দাহ্য পদার্থ এবং কেমিক্যাল ছিল, সেগুলো এই কেমিক্যালগুলো জ্বলছে তো জ্বলছেই, এবং এই কেমিক্যালগুলো আবার দেয়াল লেগে গেছে, যে কারণে দেয়ালেও জ্বলছে অবিরত। কালকে রাতের 10টা থেকে চলছে। ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো 3 দিক থেকে চেষ্টা করছে, কিন্তু কেমিক্যালের আগুন এত পানি দেওয়ার পরেও কিন্তু আসলে নিভছেই না, বরঞ্চ দাউ দাউ করে আরো জ্বলছে। কালো ধোঁয়ায় অত্র এলাকা একদম ছেয়ে গেছে। কিন্তু কেন আগুনটা লেগেছে সেরকম সুস্পষ্ট কেউ বলতে পারছে না ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও। অর্থাৎ 6 তলা একটি ভবন, দীর্ঘ একটি ভবন, এই ভবনের মধ্যে শুধুমাত্র এই ভবনটি লুট করা বাকি ছিল। 20-25 একরের এই ফ্যাক্টরি এলাকা, প্রত্যেকটা জিনিস তছনছ করা হয়েছে এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো কিছু অবশিষ্ট নেই, গাড়িগুলো, কেমিক্যালগুলো, মেশিনারিজগুলো সবকিছু। অর্থাৎ এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই যে ভবনটিতে আগুন জ্বলছে, এই ভবনটিতেই গতকাল লুটপাট চালানো হয়। সকাল থেকেই গোলাম দস্তগীর গাজী, যিনি সাবেক মন্ত্রী এবং এমপি এই আসনের, তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই আরেক দফা লুটপাট চালায়। 5 তারিখে এক দফা লুটপাট হয়েছিল। অবশিষ্ট ছিল শুধু এই ভবনের ভিতরে অনেক টায়ার এবং কেমিক্যালগুলো ছিল। যখন একদল লোক এখানে লুটপাট করতে আসে গতকাল, তখন এলাকাবাসী বলছে, এখানে গিয়েছিল তাদের উদ্ধৃত করে, যে একদল লুটপাট করছে, আর একদল সেখান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরকম বাকবিতণ্ডার জেরে এর ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছে এর ভেতরে অন্ধকার ছিল, এর ভেতরে আলো জ্বালিয়ে লুটপাট করতে গিয়েছিল, এক পর্যায়ে কেমিক্যালে আগুন লেগে গেছে, যে কারণে হচ্ছে যে এই আগুনটি লেগে যায়। এবং অনেক মানুষই হতাহত হয়েছে এরকম দাবি করছেন অনেকে আবার দাবিও করছেন না, লাশের জন্য আসছেন না, কারণ এখানে লুটপাট করতে এসেছিল। আবার যারা বলছেন তারা বলছেন যে অন্যদের সঙ্গে এখানে তারা ঘুরতে এসেছিল, এরকম নানান ধরনের বক্তব্য আছে। তবে হতাহত যে হয়েছে এটা এলাকাবাসী নিশ্চিত করেছেন। সংখ্যা কত সেটি হয়তো বা পরেও বোঝা যাবে না, হয়তো বা নিখোঁজদের তালিকা দেখে বুঝতে হবে, কারণ এখানে যেভাবে আগুনটি জ্বলছে এবং অবশিষ্ট অর্থাৎ দেয়াল পর্যন্ত পুড়ে গেছে, ইট সিমেন্ট পর্যন্ত বলা চলে। তো সেখানে যদি কোনো মানুষের অস্তিত্ব থাকারই প্রশ্ন উঠবে না, যে আগুন এখানে জ্বলেছে। তো এখনো পর্যন্ত জ্বলছে, কখন আসলে আগুন নিভবে এটা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছে না কেউই। তবে একটি ধারণা করা যেতে পারে, এখানে যে কেমিক্যালগুলোতে আগুন লেগেছে, সেই কেমিক্যালগুলো যদি একদম শেষ হয়ে যায়, তখন একমাত্র হচ্ছে আগুনটা নিভে যাবে। ফায়ার সার্ভিসের চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে ঘটনাস্থলে দেখেছি। ধন্যবাদ আপনাকে নুনবী।